আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো এখানে আমি ন্যূনতম যে বেসিক জ্ঞানগুলো থাকা প্রয়োজন সেগুলো দেখিয়ে দেব। যেমন একটা টেক্সট কীভাবে বড় করতে হয়, ছোট করতে হয়, কালারিং করতে হয়, বামে নিতে হয়, অ্যালাইন দিতে হয়, এগুলো করব। এবং কিভাবে ওয়াটারমার্ক দিতে হয়, সেভ করতে হয়, কাট করতে হয়, পেস্ট করতে হয় ইত্যাদি। ওকে, তো আমি প্রথমে একটা এখানে টেক্সট বসাবো। তো শুরুতেই বসালাম ফাহিম আহমেদ। এই যে একটা টেক্সট, আমি এটা নিয়েই কাজ করব, সম্পূর্ণ কাজ এটা নিয়েই করব। তো আমি প্রথমেই দেখাবো এটা কিভাবে আগে সিলেক্ট করতে হয়, কারণ ওয়ার্ডে ম্যাক্সিমাম অনেক কাজ থাকে যেগুলো সিলেকশনের উপর ডিপেন্ড করে। তো সিলেক্ট দুইভাবে করা যায়, কয়েকভাবে করা যায়। তার মধ্যে একটা হলো কন্ট্রোল এ, অর্থাৎ কন্ট্রোল অল সিলেক্ট। আবার আমি অল সিলেক্ট করব না, তখন আমি কি করব, এখানে আহমেদটা শুধু সিলেক্ট করব। তাহলে আহমেদের যে কোনো এক সাইডে আমি কার্সার বসিয়ে মাউসে ক্লিক করে ডানে অথবা বায়ে, যদি ডানে বসাই তাহলে বায়ে চাপাবো, আর বামে বসাইলে ডানে চাপাবো। ঠিক আছে, ওকে। এছাড়াও আমি পুরাটা সিলেক্ট করার মানে এই এক লাইনে, অর্থাৎ এই যে এক লাইনে যতগুলো টেক্সট আছে এটা সিলেক্ট করব, ওই লাইনটার বাম সাইডে একটা ক্লিক করব, মার্জিনের বাইরে, যে মার্জিন আছে তার বাইরে। ওকে, তাহলে ওই লাইনটা হয়ে যাবে। এরকম যদি আমার কয়েকটা লাইন থাকে তাহলে আমি সবগুলো লাইন এভাবে টেনে ধরে সিলেক্ট করতে পারবো, অথবা কন্ট্রোল এ অল। ওকে, জি, কন্ট্রোল এ দিলে কন্ট্রোল এ অল। আমি এখান থেকে আহমেদ অংশটা কেটে দিব, কন্ট্রোল এক্স কাট। আমি সেটা আবার ব্যাক নিয়ে আসব। এখন আমি এটা কি করব, আনডু করব। মানে আমি যে কাট করছি সেটা আনডু করব, আগের অবস্থা নিয়ে যাব, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড। অথবা যে কোনো জিনিস করার পর সেটা যদি আবার আগের অবস্থা নিতে যাই, সবসময় কন্ট্রোল জেড। ওকে, এরপর আমি কপি করব, কন্ট্রোল সি, পেস্ট করব, কন্ট্রোল ভি। ওকে, এখন আমি এই ফন্ট এখানে দেওয়া আছে, এই যে আমি টেক্সটটা এখানে লিখছি এটার ফন্ট দেওয়া আছে 12 ফন্ট সাইজ। এটা আমি অল সিলেক্ট করে বাড়াইতে পারবো। অল সিলেক্ট করলাম, বাড়াবো কেমনে, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে, এই যে আমি যততে নিয়ে যাব তত বাড়বে। আবার কমাতে চাইলেই ওইখানে। ওকে, এরপর আমি এই টেক্সটটা মাঝখানে নিয়ে যাব, অ্যালাইনের কাজ। মিডিলে নিয়ে গেলাম, রাইট সাইডে দুই দিকে সমান। যদি টেক্সটটা আমার বড় হয় দুই দিকে সমান হয়ে যাবে, আবার পরবর্তী লাইনগুলো সবগুলো সমান থেকে যাবে, বাম সাইড ডান সাইড। ওকে, জি, এটা হলো দুই দিকে সমান, এখানে অ্যালাইন দেখেই বোঝা যায়। আমি বাম দিকেই রেখে দিলাম। এরপর আমি লেখাটা কালার করব। ঠিক আছে, এই যে এখানে কিন্তু কালারের জন্য একটা ইয়ে দেওয়া আছে, আইকন দেওয়া আছে, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। এইসব কালার দিয়েও যদি না হয়, মোর কালারস অপশন আছে, এখান থেকে কোন কালারটা নিবি, পিঙ্ক। ওকে, পিঙ্কি হয়ে গেল। ওকে, এরপর আমি এই লেখাটা কি করব, যে আমি একটা পিডিএফ বানাবো, পিডিএফটার মধ্যে আমার ওয়াটারমার্ক থাকবে এই নামটা দিয়ে।
মানে আমি তৈরি করছি, আমার নামের একটা ওয়াটারমার্ক থাকবে। এখন আমি কি করব, এই লেখাটা কপি করে নেব, নেওয়ার পর কন্ট্রোল সি কপি। এখন এখানে একটা অপশন আছে ডিজাইন, না এক্সট্রিমলি সরি, ডিজাইন না, এটা ভিউ হবে, ভিউ। আচ্ছা এখন ডিজাইনে যাব, কপি করে ডিজাইন অপশনটায় যাওয়ার পর আমি দেখতে পারবো এখানে ওয়াটারমার্ক নামে অপশন আছে, অর্থাৎ আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক থাকবে, এটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না। ওয়াটারমার্ক যাব, ওয়াটারমার্কে গিয়ে আমি এটা কাস্টমাইজ করব। ওকে, এখানে দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়, একটা হলো টেক্সট, একটা আছে পিকচার। যেহেতু আমি টেক্সট দেব, টেক্সটে যাব। এরপর আমি এখানে ওয়াটারমার্কের কালারও দিতে পারবো, কোন কালারের ওয়াটারমার্ক দেব, গ্রিন। ওকে, এখন টেক্সটের মধ্যে কি থাকবে, যে অপশন দেওয়া আছে টেক্সট। এখন যেটা আমি কপি করছি এই টেক্সটের মধ্যে সেটা বসিয়ে দেব, পেস্ট। পেস্ট কি, কন্ট্রোল ভি। ওকে, আর কন্ট্রোল পি তে হয় প্রিন্ট। এখন আমি যদি ওকেতে দেই তাহলে কিন্তু আমার ওয়াটারমার্কটা বসে যাবে। এখানে আরো কয়েকটা সিস্টেম আছে, যেমন হ্যাঁ এই হরিজন্টাল অমুক তমুক কয়েকটা আছে, তো এগুলো দিয়ে আর কি ওয়াটারমার্কটা দিতে পারবো। এটা ডায়াগোনাল দেওয়া আছে, মানে কোনাকুনি, আর হরিজন্টাল দিলে সোজা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই করলে এটা সোজা হয়ে মিডিলে চলে গেছে। ঠিক আছে, এটা হলো হরিজন্টাল। এখন আমি যেটা আগে বলছিলাম যে আমি আগের অবস্থায় করব, আমার হরিজন্টাল দরকার নেই, ডায়াগোনালি দরকার। এখন আগের অবস্থায় যাওয়ার সিস্টেম হলো কন্ট্রোল জেড। জি 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 জি। আচ্ছা, ওয়াটারমার্কটা আমি ডায়াগোনালি দেব, তাহলে আমার আবার ওয়াটারমার্কে যাইতে হবে, ওয়াটারমার্ক কাস্টমাইজ, এই যে এখানে হরিজন্টাল দেওয়া আছে, ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। এখন ডায়াগোনাল এখন আর মিশে যাবে, ডিপ হয়ে গেছে বেশি, আর একটু মানে আউট হচ্ছে, আর একটু ছোট করব না লেখা ঠিক আছে, কিন্তু লেখাটা একটু মিশে মিশে থাকবে, মানে এখানে ফুটে উঠছে বেশি, ডিপ হইছে। এখন আমি সেটা হালকা করে দেব। ওকে, এখানে গিয়ে কাস্টমাইজ থেকে এখানে দাঁড়া। আচ্ছা, এখন কি করব, আচ্ছা এটা ক্লোজ করে দেব। এরপর এই যে আমি যে টেক্সটগুলো লিখছি, এখানে যেমন একটা লিখছি, এরকম আমার সমস্ত কাজ হয়ে গেল, লেখা লিখছি হয়ে গেল। আচ্ছা, এখানে পরের লাইনে চলে যাওয়ার জন্য এন্টার চাপ দিতে হয়। ঠিক আছে, ওকে, এন্টার এন্টার এন্টার। আর ব্যাক স্পেস দিয়ে, এই যেমন আমি কোন একটা ভুল করছি, ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হয়। ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে। আর মনে কর উপর নিচ, এই যে এখানে অ্যারো, উপর নিচের জন্য অ্যারো আছে, অথবা সরাসরি কার্সার ওইখানে নিয়ে গেলেই একবার ক্লিক করলে হবে। এরপর আমি এটা সেভ করব। সেভ করা যায় দুই ভাবে, লেখা দেখেন। আচ্ছা, আমি লেখা দিতেছি, এখানে পিঙ্কি। ওকে, এখন আমি এটা কি করব, সেভ করব। সেভ করার জন্য আমি প্রথমে ফাইল অপশনটায় যাব, ফাইল অপশনে গিয়ে এখানে সেভ অ্যাজ, যেহেতু আগে সেভ করা নাই সেজন্য নতুন করে সেভ করার জন্য সেভ অ্যাজ। আর যদি আগের ফাইল নিয়ে কাজ করি, ওইটা আমি সেভ করে রাখবো, সেক্ষেত্রে শুধু সেভ দিলে ওই ফাইলটা আপডেট হয়ে যাবে।
মানে ওই ফাইলের মধ্যে কাজ করার পর সেভ দিলে ফাইলটা আপডেট হবে। আমার একটা ফাইল আছে ওটা মানে আর এটা নতুন করে সেভ করার জন্য সেভ হুম। অ্যাজ, হুম, সেভ অ্যাজে গিয়ে এখানে আমি ব্রাউজ করে যেখানে রাখতে চাই যে কোনো নাম দিয়ে সেভ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুম, এটা হলো সেভ। আর আমি এটা এভাবে সেভ করব না, এটা আমি পিডিএফ বানাবো, হুম, তখন এটা আমাকে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করা লাগবে। এক্সপোর্ট ফাইলেই যাব, এক্সপোর্ট নামে একটা অপশন আছে, হুম, এক্সপোর্টে যাব, ক্রিয়েট পিডিএফ, ক্রিয়েট পিডিএফ এ চাপ দিলে আমার একটা সুন্দর পিডিএফ হয়ে যাবে। সেভ পাবলিশ করলেই পিডিএফ চলে যাবে। এই পিডিএফ চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আমি আবার ওয়ার্ডে গেলাম, যাওয়ার পর আরেকটা এখানে আছে অল সিলেক্ট করলাম, আমি সবগুলো বোল্ড করব, হুম, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমার হেডলাইন বোল্ড করা রাখবে। তখন আমি বি দিয়ে বোল্ড করতে পারবো, অথবা কন্ট্রোল বি, এই যে একবার বোল্ড হলো একবার আনবোল্ড, বোল্ড আনবোল্ড। ঠিক আছে, আবার এখানে এই যে ইতালিক, আই দ্বারা কিন্তু ইতালিক বোঝায়, হ্যাঁ, আর ইউ দ্বারা ওখানে আই এ চাপ দিলেও ইটালিক হবে, অথবা আমি কন্ট্রোল আই, ইটালিক, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইটালিক, ইটালিক, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, সবগুলো নিচে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, কন্ট্রোল অথবা এখানে ইউ। ঠিক আছে, ওকে। আর কিছু? আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।